প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইংলিশের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি নতুন বিষয় শিখব, সেটা হচ্ছে সাধারণ সত্য ও অভ্যাস। এই জাতীয় বাক্যগুলো আমরা কিভাবে লিখব। মনে রাখবেন, সাধারণ সত্য অভ্যাস এরা কখনো পাস্ট হয় না, এরা কখনো ফিউচার হয় না, এরা সব সময় প্রেজেন্ট টেন্সে থাকে। এটা সবসময় মাথায় রাখবেন যে সাধারণ সত্য অভ্যাস এগুলো কখনো কি হয় না, কখনো পাস্ট হয় না, কখনো ফিউচার হয় না, এগুলো সব সময় কি হয়, সব সময় প্রেজেন্ট টেন্সে থাকে। তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সাবজেক্টের পরে সরাসরি ভার্ব অথবা ভার্বের সাথে এস অথবা ভার্বের সাথে ইএস যোগ করতে হবে। তাহলে সরাসরি ভার্ব হতে পারে অথবা ভার্বের সাথে এস অথবা ভার্বের সাথে কি ইএস যোগ করে এরপরে আদার্স। যেমন দেখেন, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা সত্য কথা, চিরন্তন সত্য। ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা সত্য কথা। তাহলে এটা আপনি কখনো পাস্ট করতে পারবেন না যে ঢাকা বাংলাদেশের রাজধানী ছিল, এটা হবে না, এখনো আছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এরপরে আসি যে প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য। এমন কোনো মা আছে যিনি তার শিশুকে ভালোবাসে না? অবশ্যই প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য কথা। সেজন্য আমাদেরকে লিখতে হবে যে প্রত্যেক মা মানে কি, এভরি মাদার লাভস, ভালোবাসে, হার চাইল্ড, তার শিশুকে। এভরি মাদার লাভস হার চাইল্ড। আবার দেখি, সে নিয়মিত গল্পের বই পড়ে। যেহেতু নিয়মিত পড়ে তাহলে এটা একটা অভ্যাস, যেহেতু নিয়মিত পড়ে অভ্যাস, যেহেতু নিয়মিত পড়ে তাহলে অভ্যাস। তাহলে এই জন্য কি বলতে হবে যে হি অলওয়েজ রিডস স্টোরি বুকস হবে, সরি, হি অলওয়েজ রিডস কি স্টোরি বুকস। তাহলে এই যে অভ্যাস যখন কোনো কিছু থাকবে সেটা অবশ্যই আপনি প্রেজেন্ট ফর্মে লিখবেন, কখনো পাস্ট বা ফিউচার করবেন না। আমি একটা বই লিখি বর্তমানে, তাহলে আমি লিখি আই রাইট, কি লিখি, একটা বই, আই রাইট এ বুক, আমি একটা বই লিখি। আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। আবার আসবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।